আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ করলে কোন কোন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে? হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং A to Z ইনফরমেশন দিব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, যারা এসএসসি 2025-এর ব্যাচ রয়েছে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। যদি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তোমাদেরই উপকার হবে, তাই দেরি না করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করি ভিউয়ার্স। এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বোর্ড চ্যালেঞ্জে সবাই বোর্ড চ্যালেঞ্জ করবে, মোটামুটি 1-1.5 লাখের মতো বোর্ড চ্যালেঞ্জ হবে। এটা প্রতি বছরই হয়, এবছরও সেটাই হবে। এবং বোর্ড চ্যালেঞ্জ করলে যে রেজাল্টের হার সবচেয়ে কম থাকে সেই বিষয়ে তোমাদের কাছে আজকে জানাবো। এবং সবাই যে বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ হবে সেটাও না। সুতরাং কারা কারা বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ হবে সেটা তোমরা একটু জেনে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আর যদি মনে হয় না ইচ্ছা হলে করলাম, তাহলে সেটা তোমাদের পার্সোনাল অপিনিয়ন। চলো শুরু করি ভিউয়ার্স। বোর্ড চ্যালেঞ্জ মনে করো 1 লাখ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে, সেখান থেকে পাশের হারটা আগে জেনে নাও। সেখান থেকে পাস করবে সর্বোচ্চ 2000 থেকে 3500 জন। যে যাই বলুক, কারো বাপের সাধ্য নাই যে এর বেশি পাশের আর হবে। ঢাকা বোর্ডে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটারই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের রেজাল্ট হচ্ছে 2000 থেকে 3500-র মধ্যে। এর বেশি কেউই কখনো বোর্ড চ্যালেঞ্জে পাস করে নাই বা রেজাল্ট পরিবর্তন হয়নি, ঠিক আছে? এখন তোমরাই ভেবে দেখো যে 1 লাখের মধ্যে কতজন শিক্ষার্থী তোমরা পাস করতে পারো। এখন বোর্ড চ্যালেঞ্জ করলে যে সবাই পাস করবে না সেটা বুঝতে পারতেছো। এখন বোর্ড চ্যালেঞ্জ কারা করবে কারা করবে না এটা হচ্ছে বিষয়। দেখো ভিউয়ার্স, আমি যাদের নাম বলবো যাদের বিষয় বলবো তারাই শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারো, বাদবাকি আবেদন করার দরকার নাই। বিষয় হচ্ছে ভিউয়ার্স, যারা 1 নাম্বার কম পেয়েছো, 1 নাম্বার কম, শুধু 1 নাম্বার কম, তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এটা যে কোনো বিষয়ের ভিতরেই তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই 1 নাম্বার কম পেলে। কারণ 1 নাম্বার কম পাওয়া শিক্ষার্থীরা যখন বোর্ড চ্যালেঞ্জে আবেদন করবে তার 50% বা 60% দেখবা যে রেজাল্ট পরিবর্তন হয়ে এসছে। 2 নাম্বার যারা কম পেয়েছো তাদের ক্ষেত্রে যেটা বলবো যে যারা 2 নাম্বার কম, তারা আগে যদি টাকা পয়সা থাকে তাহলে আবেদন করে দাও, আর যদি টাকা পয়সা না থাকে তাহলে আবেদন না করাই বেটার, ঠিক আছে? কারণ এখান থেকে 20% বা 10% শিক্ষার্থীর 2 নাম্বার বেড়ে আসতে পারে, এর বাদবাকি কাউরে আসবে না, ঠিক আছে? এরপর হচ্ছে যারা সেট কোড লেখায় ভুল করছো, মনে করো সেট কোড লেখার কারণে তোমার রেজাল্টই ফেল আসছে, এরকম যারা শিক্ষার্থী রয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো। আশা করি রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। অনেক A+ পাওয়া শিক্ষার্থী আছে কোনো কারণে ফেল হয়ে গেছে, তারাও আবেদন করবেন। হয়তো পরীক্ষা অনেক ভালো দিচ্ছেন, বাট কেন ফেল আসলো বুঝতে পারতেছেন না, চিন্তার কোনো কারণ নাই। আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন, দেখবেন আবার A+ আসছে রেজাল্টে, ঠিক আছে? এরপর হচ্ছে ভিউয়ার্স, যাদের রেজাল্টে শুধু F দেখাচ্ছে, কোনো নাম্বার শো করতেছে না, দেখবেন অনেকের রেজাল্টে দেখবেন গণিতে F দেখাচ্ছে, পাশে আবার নাম্বার শো করতেছে, MCQতে এত হয়েছে, সৃজনশীল এত হয়েছে, বাট ফেল। এরা বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই, এদের রেজাল্ট আসবে না। যাদের শুধু F দেখাচ্ছে, কোনো নাম্বার শো করতেছে না, তাদেরই শুধুমাত্র রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এরকম শিক্ষার্থীর রেজাল্ট প্রণয়নে কোনো ধরনের ভুল থাকার কারণে সরাসরি F দেয়, রেজাল্টে কোনো নাম্বার শো করে না। সুতরাং তারা যখন বোর্ড চ্যালেঞ্জ করে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, যাদের কথা বললাম তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করেন কাজ হবে, বাদবাকিদের কাজ হবে না। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন। বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র ফেলের রেজাল্ট, ফেল থেকে পাস হয় সেটার রেজাল্ট খুবই কম, শুধুমাত্র GPA পরিবর্তন বেশি হয়। সুতরাং বুঝে শুনে বোর্ড চ্যালেঞ্জ করুন।